হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা হিস্ট্রি সাজেশন সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছি, যেগুলো এবছর এনএসইউ পিজি 2024-25 জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথমে আমরা 18 নম্বর প্রশ্নের সাজেশনগুলি উল্লেখ করব। প্রথম প্রশ্ন রয়েছে, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের রাজনৈতিক অবস্থা কীরকম ছিল? হায়দ্রাবাদ, মহীশূর ও পাঞ্জাবের বিশেষ উল্লেখ সহ অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধের রাজনৈতিক অবস্থা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতে স্বাধীন ও অস্বাধীন অঞ্চলগুলি বা আঞ্চলিক শক্তি হিসাবে মহীশূর ও পাঞ্জাবের অবস্থান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শিখদের উত্থানে রঞ্জিত সিংহের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, নবাব মীর কাসেমের সঙ্গে ইংরেজ কোম্পানির সম্পর্ক চিহ্নিত করো। বক্সারের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক কী ছিল? মহীশূরের পতনের কারণ আলোচনা করো। 6, মারাঠা শক্তির পতনের কারণ বিশ্লেষণ করো। 7 হচ্ছে, দেওয়ানি লাভের ফলাফল ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। 8, ইং ফরাসি দ্বন্দ্বের কারণ ও পরিণাম আলোচনা করো। এখানে উল্লেখ করা প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব অনুযায়ী আমরা এখানে স্টার মার্ক করে দিয়েছি। 9 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি বা সত্ত্ব বিলোপ নীতি সম্পর্কে উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কৃষক সমাজের উপর কী প্রকারের প্রভাব ফেলেছিল আলোচনা করো। 12, সাঁওতাল বিদ্রোহ কীভাবে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের রূপ ধারণ করেছিল আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, সম্পদ নিষ্কাশন বলতে কী বোঝো বা কাকে বলে? এই নিয়ে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো, অথবা সম্পদ নির্গমন সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 14 হচ্ছে, বাংলার নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো। 15 হচ্ছে, রাজা রামমোহন রায় থেকে কেশবচন্দ্র সেন পর্যন্ত ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো, অথবা রাজা রামমোহন থেকে কেশবচন্দ্র পর্যন্ত ব্রাহ্ম সংস্কার আন্দোলনগুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে নেতিবাচক ও ইতিবাচক দিকটি আলোচনা করো। 17, স্বামী বিবেকানন্দ কিভাবে ভারতীয় যুব সমাজকে প্রভাবিত করেছিলেন আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। অবশ্যই এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ছিল আমাদের 18 নম্বর প্রশ্নের সাজেশন। এরপরে আমরা 12 নম্বর প্রশ্নের সাজেশনগুলি আলোচনা করব। 12 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন রয়েছে, পলাশী যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধের সঙ্গে বক্সারের যুদ্ধের ঐতিহাসিক গুরুত্বের পার্থক্য কোথায়? 3 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর হচ্ছে, হায়দার আলীর কৃতিত্ব নিয়ে আলোচনা করো। 5, নবজাগরণে রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর হচ্ছে, ফরাজি ও ওয়াহাবি আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। 7 নম্বর, নীল বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো, অথবা নীল বিদ্রোহে কৃষক ও জমিদারদের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ডেকান বিদ্রোহে ব্রিটিশরা কতখানি দায়ী ছিল? 9 নম্বর প্রশ্ন, অবশিল্পায়ন কিভাবে ভারতের দারিদ্রতার সঙ্গে সম্পর্কযুক্ত? প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 10 নম্বর প্রশ্ন, 1857 সালের পর ঔপনিবেশিক রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হয়? 11 নম্বর প্রশ্ন, ভারতের আধুনিক শিল্প কিভাবে গড়ে উঠেছিল? 12, মহাবিদ্রোহের উৎপত্তির কারণ আলোচনা করো। 13, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি উল্লেখ করো। এটা আমি 18 ও 12 দিয়ে রেখেছি, অবশ্যই ভালো করে পড়বে। 14 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস কিভাবে প্রত্যক্ষ শাসন ব্যবস্থা চালু করেন? 15 হচ্ছে, 19 শতকে বাংলায় সমাজ সংস্করণ আন্দোলন সম্পর্কে লেখো। 16 হচ্ছে, উপযোগিতাবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। 17 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশে বা জাতীয়তাবাদে সামাজিক প্রেক্ষাপট উল্লেখ করো। 18 নম্বর, ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 হচ্ছে, রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ ভারতে মুদ্রণ যন্ত্রের স্বাধীনতা কিভাবে আন্দোলন গঠন করেছিল? এই ছিল আমাদের 12 নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশন। পরে হচ্ছে সেকেন্ড পেপারের 7 নম্বর প্রশ্নের সাজেশন। প্রথম হচ্ছে, টিকা লেখো পলাশী যুদ্ধের তাৎপর্য। 2, কোল বিদ্রোহ কেন হয়েছিল? 3 হচ্ছে, টিকা লেখো মহলারি বন্দোবস্ত। 4 নম্বর হচ্ছে, ব্রিটিশ প্রাচ্যবিদদের ভারত সম্পর্কে ধারণা কথা আলোচনা করো। 5 হচ্ছে, ব্রিটিশ উদারতার পশ্চাতে প্রধান চিন্তাধারাগুলি কী ছিল? 6 নম্বর প্রশ্ন, থিওসফিক্যাল আন্দোলনের প্রকৃতি ও তাৎপর্য উল্লেখ করো। 7 হচ্ছে, সংক্ষিপ্ত টিকা লেখো প্রার্থনা সমাজ অথবা আর্য সমাজ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, নববঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইভাঞ্জেলিস্টদের ভারত সম্পর্কে চিন্তাভাবনা কী ছিল? পাবনা বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন 1773-এ রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে টিকা লেখো। 12 নম্বর, 1784-তে পিটের ভারত শাসন আইন সম্পর্কে টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগ বা ভারত সভা সম্পর্কে টিকা লেখো। 14 নম্বর, ফরাজি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো বা প্রকৃতি লেখো। 15 নম্বর প্রশ্ন, টিকা লেখো স্যার সৈয়দ আহমেদ খান। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, সলবই ও বেসিনের সন্ধি সম্পর্কে লেখো। 17 নম্বর প্রশ্ন, ভারতের জনমত গঠনে বিভিন্ন সংগঠনগুলির ভূমিকা কী ছিল আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, পলিটিক্স অফ অ্যাসোসিয়েশন সম্পর্কে আলোচনা করো। এই ছিল আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি কোর্সের ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন, যেগুলো তোমাদের 2024-25-এর যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের
জন্য অতি গুরুত্বপূর্ণ সাজেশন। এখানে উল্লেখ করা প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন দেখবে এবং নিজেরা পড়ার চেষ্টা করবে। সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম সাজেশন ভিডিও, নোটসের ভিডিও আরও বেশি বেশি করে পেতে। আমরা চেষ্টা করব তোমাদের জন্য সাজেশনের গুরুত্বপূর্ণ নোটসগুলিও তোমাদের দিয়ে দেওয়ার জন্য।